হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি যাব যশোরেশ্বরী কালী মন্দির সাতক্ষীরাতে এবং আমার সাথে যাবে সরকারি মাইকেল মধুসূদন কলেজের সনাতন বিদ্যার্থী সংসদের অন্যান্য বিদ্যার্থীবৃন্দ। তো আমি খুব সকালে বেরিয়ে গেছি। এটা হচ্ছে যশোর ইয়ামার শোরুম এবং পাশেই রয়্যাল এনফিল্ড। বর্তমান সময়ের জনপ্রিয় দুইটি বাইকের শোরুম আর পাশাপাশি। এটা হচ্ছে সেই বিখ্যাত রাসেল চত্বর বা চারখাম্বার মোড়। এরপরে আমি চলে আসলাম সরকারি মাইকেল মধুসূদন কলেজে। এসে দেখি আমাদের এখনো বাস আসেনি। তো আমি বসেছিলাম, বসে থেকে পাশাপাশি একটু ভিডিও করার চেষ্টা করতেছিলাম। পরিবেশটা আসলে অনেক ভালো একটা পরিবেশ ছিল, সুন্দর পরিবেশ ছিল সকালবেলা। দেন আমাদের বাস চলে আসে এবং আমরা সবাই আস্তে আস্তে বাসে উঠি, কারণ আমাদের যাত্রা শুরু কথা ছিল সকাল 8টায়, কিন্তু আমরা যখন যাত্রা শুরু করি তখন প্রায় 9টা বাজে। তো অলরেডি আমাদের লেট। তো আমরা সবাই চেষ্টা করতেছিলাম দ্রুতই বের হয়ে যাওয়ার। ভিডিও করার সময় কাজল আমার সামনে চলে আসে। আসলে আমি ব্যানারের ছবিটা ভালো নিতে পারতেছিলাম না, যার জন্য তো বলি একটু সরে দাঁড়াতে। তারপর আমরা চলে আসি যশোর ইস্কন মন্দির চাষড়াতে। এখান থেকে আমরা আমাদের দুপুরের প্রসাদটা নিব এবং তারপর আমরা আমাদের যাত্রা শুরু করব। তো আসার পরে মনে হলো একটু মন্দিরের ভিডিওটা করি। তো এই হচ্ছে বর্তমান অবস্থা, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে সত্যজিৎ দা একটু জল নিচ্ছে। চলো, সকালবেলা হওয়ার কারণে অনেকেই প্রসাদ নিচ্ছে সকালের। তারপরে আমি দেখতে পেলাম আমাদের স্যার অলোক ঘোষ স্যার, উনি প্রণাম করছেন। এটা আসলে অনেক পুরাতন একটা মন্দির, কিন্তু সেই তুলনায় ভালো কোনো স্থাপনা এখানে নাই। তারপর আমরা আমাদের যাত্রা শুরু করি। কাজল বলে আমাকে একটা ভিডিও নিতে সবার। তো প্রথমে বসেছিল তনুশ্রীদি আর ওনার মা, তারপরে স্যার, সত্যজিৎ দা, তারপর আস্তে আস্তে আমরা সবাই এখানে সবাই বসে আছে। তারপর কাজল বলে আমি একটা সাক্ষাৎকার দিব, তো আমিও সাক্ষাৎকার নিই। নমস্কার সকলকে। আমরা সনাতন বিদ্যার্থী সংসদ সরকারি মাইকেল মধুসূদন কলেজ শাখার পক্ষ থেকে আজ একটি তীর্থ ভ্রমণে যাচ্ছি। স্থান হলো যশোরেশ্বরী কালী মন্দির সাতক্ষীরা। তো আমরা এই যে সংগঠনে আসার পরে আমরা অনেক ধরনের প্রোগ্রাম করি, অনেক কিছুই করি, কিন্তু বিগত কয়েক বছরে আমাদের আসলে আমরা কোথাও কোনো তীর্থ ভ্রমণে যেতে পারি না। আমাদের জন্য একটা অনেক খারাপ দিক ছিল। তারপরে আমরা সবাই মিলে চিন্তা করলাম যে এই বছর একটা তীর্থ ভ্রমণে যাওয়া যায় কিনা। তারপরে আমাদের সবার মতামতের ভিত্তিতে আমরা জায়গা সিলেক্ট করি যে আমরা যশোরেশ্বরী কালী মন্দির সাতক্ষীরা যাব। তারপর আসলে আমাদের সবার পরিশ্রমের ফলে, সবাই অনেক সাপোর্টের ফলে, আমাদের সিনিয়র দাদারা আছে, স্যারেরা আছে এবং আমরা যারা বেশ কর্মী আছি, সবার প্রচেষ্টার ফলে আজ আমরা যাচ্ছি তীর্থ ভ্রমণ। এবং আমরা মনে করি বিগত কয়েক বছরের ভিতরে আমরা এটা করতে পেরেছি এবং আমরা এতে আনন্দিত যে এরকম একটা সুন্দর জায়গা আমরা যেতে পারছি। ধন্যবাদ সকলকে। সাক্ষাৎকার শেষে সবাই গান গাওয়া শুরু করে। প্রাঙ্গণ আর রতনু, এরা দুজন মন থেকে গান গাওয়ার চেষ্টা করছে আর কি, আপনারা দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে সকলেই যোগ দেয় আমাদের এই আড্ডাতে, কারণ অনেকটা পথ জার্নি, তো তাই সবাই আর কি চেষ্টা করতেছিল। তো আমরা যাত্রা পথে চুকনগর একটা তেল পাম্পে দাঁড়াই, কারণ এখান থেকে কাজলের দুইটা ফ্রেন্ড আমাদের সাথে যোগ দিবে। তো আমরা এখানে একটু ওদের জন্য অপেক্ষা করতেছিলাম। তারপর আবার আমরা আমাদের যাত্রা শুরু করি।
তারপর আবার আমরা আমাদের গানের আড্ডা শুরু করি। যদিও আমার গানের গলা খুব ভালো না, তারপরেও আসলে সকলের সাথে একসাথে তাল মেলানোর চেষ্টা আর কি, যতটুকু করা যায়। সবাই মিলে গান গাইলে তো আর সুর কেমন সেটা দেখার বিষয় না, এখানে সবাই অংশগ্রহণ করবে, এটাই হচ্ছে বড় বিষয়। তো আমিও আর কি ওদের সাথে অংশগ্রহণ করি। এই গানটি গাওয়ার সময় সকলেই, বেশিরভাগ সকলে, অনেকে এই গানটি আমাদের সাথে অংশগ্রহণ করে। বিশেষ করে আসলে এই গানটি হচ্ছে কাজলের পছন্দের একটি গান। সেই সকাল থেকে সে বারবার বলে যাচ্ছে যে এই গানটি কখন গাবে কখন গাবে, তো তার অনুরোধেই আর কি মূলত আমাদের এই গানটি গাওয়া। তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাবো, আমরা সকলেই জানি সাতক্ষীরাতে আসলে অন্যান্য সবজি কিংবা ধান চাষের তুলনায় মাছ চাষ হয় অনেক বেশি। তো আমরা দেখতেই পাচ্ছিলাম রাস্তার দুপাশে অনেক বড় বড় ঘের। আসলে এখানে মাছ চাষ হয় নাকি চিংড়ি চাষ হয় আসলে আমি সঠিক জানি না, তবে যে কোনো একটা হবে আর কি। তো আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থলে, যশোরেশ্বরী কালী মন্দির। তো এই হচ্ছে প্রবেশ পথ আর কি। এখানে একটা অনেক পুরাতন একটা গাছ আছে, তো এদিক দিয়ে আসলে আমাদের আসতে হয়। এখানে একটা ছোট বাজারও আছে। তো আমি সবাইকে বলি যে এক এক করে নামতে। সর্বপ্রথম আমাদের স্যারকে অনুরোধ করি, স্যার উনি প্রথম নামে, তারপরে আস্তে আস্তে আমরা সবাই এক এক করে নামি। হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ। এরপর আমি মন্দিরের দিকে যাত্রা শুরু করি। সকলেই ইতিমধ্যে মন্দিরে প্রবেশ করে গেছে। আসলে আমি চারপাশে একটু ঘুরে দেখতেছিলাম। এইখানে যে মন্দিরের যে স্থাপনা, এটা অনেক পুরাতন, অনেক আগের। দেখলেই আসলে মনটা ভরে যায়। আমাদের একটা সময় এত গৌরব ছিল, এত আধিপত্য ছিল আমাদের। আসো, আপনি যদি মন্দিরের এই দেয়ালগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন এটা আসলে অনেক পুরাতন, অনেক পুরাতন। চলো চলো চলো। আসো 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 আসো। গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পরেই আমরা আমাদের প্রধান যে মন্দিরটা সেটা দেখতে পাই। এটাই হচ্ছে যশোরেশ্বরী কালী মন্দিরের মেইন মন্দির, প্রধান মন্দির যেটা। এখানে একটা জায়গা আছে, আপনি আসলে বাইক নিয়ে আসবেন, তারা এখানে বাইক রাখতে পারবেন। তারপর আমরা সকলে মিলে মন্দিরটা একটু ঘুরে দেখি।
প্রতি শনি এবং মঙ্গলবার এখানে পূজা হয়, তাই যারা দূর দূরান্ত থেকে আসবেন পূজা দিবেন তারা প্রতি শনি এবং মঙ্গলবারেই আসবেন। আমরা যাত্রা শুরু করি শুক্রবার। আমরা যাওয়ার পরে দেখি এখনও আমাদের যে পুরোহিত মশাই আছেন উনি এখনও পূজাতে বসেননি, পূজার আয়োজন চলছে। তো আমি যেহেতু উপোস ছিলাম, তো আমার জন্য এটা খুবই ভালো। আমি আর তনুশ্রুতি এই দুজন উপোস ছিলাম। তারপরে আমরা আমাদের যাত্রা মঙ্গল শুরু করি, মন্দির প্রদক্ষিণ শুরু করি সকলে মিলে। আসলে আপনি এই মন্দিরের এই স্থাপনা দেখলে বুঝতে পারবেন এটা আসলে অনেক কত পুরাতন হতে পারে। মন্দির প্রদক্ষিণ শেষে আমাদের শ্রদ্ধেয় স্যার তিনি আমাদের মন্দির সম্পর্কে অনেক তথ্য বলেন, সাথে সত্যজিৎ রায় শ্রীমদ্ ভগবত গীতার একটা অধ্যায় পাঠ করেন। এটা হলো যশস্বরী কালীবাড়ি। এটি হলো মোগল আমলে বাংলাদেশে 12 জন স্বাধীন রাজা বাস করতেন, তাদের 12 ভূঁইয়া বলা হতো। তো এই দক্ষিণাঞ্চল বলতে পদ্মার এই পারের থেকে শুরু করে ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা মানে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, এই এলাকাটার রাজা ছিলেন হচ্ছে রাজা প্রতাপাদিত্য। আর পদ্মার ওই পারে ছিলেন চাঁদ রায়, কেদার রায়, এনারা মানিকগঞ্জ এলাকার রাজা ছিলেন। ইশাখা ছিলেন এখন যেখানে ওই যে নরসিংদী, ওই এলাকায় হচ্ছে যে ইশাখা রাজত্ব করতেন। এবং যাই হোক, আমরা ইশাখার কথা খুব বীরত্বের কথা শুনেছি। রাজা প্রতাপাদিত্যও একজন স্বাধীন রাজা ছিলেন এবং যথেষ্ট বীর ছিলেন, তিনি যুদ্ধ করেছিলেন। তো বারবার ওই যে পথের যে বেনাপোল পথে যে যশস্বী মন্দির, আমরা যেখানে ইস্কন মন্দির আছে এখন, এই জায়গায়ই ছিল। ওই আশপাশে অনেক মন্দির আছে, কিন্তু এক পর্যায়ে বারে 10 মোহাম্মদের দিন, হ্যাঁ, ওই এলাকায় মন্দির ছিল। কিন্তু বারে মুঘল আক্রমণে অতিষ্ঠ হয়ে উনি চিন্তা করলেন, যেহেতু এই এলাকায় অনেক নদী বেষ্টিত এবং দুর্গম অনেক বনাঞ্চল ছিল, রাজা প্রতাপাদিত্য তার রাজধানী এই জায়গায় স্থানান্তর করেন এবং তার যে পূজিতা দেবী যাকে তিনি পূজা করতেন, সেই হচ্ছে যে এখানে স্থানান্তর করেন। তো একাধিকবার মানসিংহ আক্রমণ করেও রাজা প্রতাপাদিত্যকে পরাজিত করতে পারেননি। তো পরে রাজা মানসিংহও কালী পূজা করতেন তার বাড়িতে রাজপুতানায়। সেই স্বপ্ন দেখলেন যে ওখানে যে আমি যে বিগ্রহ আছি, এই বিগ্রহকে যদি তুমি জিততে চাও, বিগ্রহকে চুরি করতে পারলে, মানে কেউ বিগ্রহ থাকা অবস্থায় তুমি রাজা প্রতাপাদিত্যকে হারাতে পারবে না। তা রাজা মানসিংহ কোনো ব্যক্তি দিয়ে টাকা পয়সা দিয়ে শেষ পর্যন্ত হচ্ছে যে বিগ্রহ চুরি করেছিলেন। বিগ্রহ চুরি করার পরে যখন বিগ্রহ চুরি করলেন, তখন চুরি করলে এরপর রাজা প্রতাপাদিত্য মানসিংহের কাছে পরাজিত হন। সেই যখন চুরি হয়ে গেল বিগ্রহ, তখন আমাদের নাম হয়ে গেল যশোহারা, যশ হারায় গেছে। মায়ের চলে যাওয়াতে উনি হচ্ছে যে নাম হলেন, যে নাম ছিল যশোরেশ্বরী, যশোরেশ্বরী। কিন্তু যশোর থেকে যখন যশোরের রাজধানী উনি যশোর থেকে স্থানান্তর করলেন এই জায়গায় ঈশ্বরীপুর, নাম দিলেন ঈশ্বরীপুর, এবং এই জায়গায় নাম স্থানান্তর করলেন, নাম দিলেন যশোরেশ্বরী। কিন্তু যখন মন্দিরের বিগ্রহ চুরি হলো, তখন উনি নামকরণ করলেন, এখন আর যশোরেশ্বরী না, এখন হলো যশোহর, মানে যশ হারিয়ে গেছে মা চুরি করার পরে। এবং এরপরে সত্যিই মানসিংহ
রাজা প্রতাপাদিত্য থেকে পরাজিত করেন। তো তারপরে সেই বিগ্রহ চুরি করার পরে নতুন বিগ্রহ করা হয়েছে, সেই বিগ্রহ এখানে আছে। বর্তমানে যে বিগ্রহ পূজিত হচ্ছেন এখানে সেই বিগ্রহ আছেন, সেই মোগল আমল থেকে বহু বছরের পুরনো এটা ঐতিহ্যবাহী জায়গা। তো যশোর কিন্তু অনেক, বাংলাদেশে এখন 64টি জেলা, যত জেলা আছে বাংলাদেশে যতগুলো জেলা আছে 500 বছর আগে কোনো জেলার নামই এখন যশোর, সেই বর্তমান যে নাম আছে সেই নাম ছিল না 500 বছর আগে। 500 বছর আগে যশোর জেলার নাম ছিল যশোর জেলা। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জেলা এটি, ব্রিটিশ ভারতের মধ্যে সবচেয়ে প্রাচীন জেলা হিসেবে প্রথম যশোরকে ঘোষণা করা হয় এবং অনেক ঐতিহ্যবাহী যশোর জেলা। সে যশোর জেলার সীমানা একদম সুন্দরবন থেকে পদ্মা পর্যন্ত, পদ্মার এপাশে কুষ্টিয়ার পদ্মা, এপাশে পদ্মা, আর এপাশে হচ্ছে যে সুন্দরবন পর্যন্ত এই বিশাল সীমানা নিয়ে যশোর সীমানা ছিল এবং তার রাজা ছিলেন প্রতাপাদিত্য। স্বাধীন একজন বড় রাজা ছিলেন এবং অনেক মর্যাদা সম্পন্ন এবং যোদ্ধাই রাজা ছিলেন। যা হোক, উনি পরবর্তীতে হেরে যান। তো আমরা সেই 500 বছরের পুরনো, উনি বারবার আক্রমণে অতিষ্ঠ হয়ে বাধ্য হয়ে যশোরের রাজধানী এই সাতক্ষীরা এই দুর্গম এলাকায় নিয়ে আসছিলেন। এই জায়গায় অনেক জঙ্গল ছিল এবং সুন্দরবনের সাথে সংশ্লিষ্ট ছিল। তো এই জায়গায় উনি নিয়ে আসছিলেন, আমরা সেখানে এসেছি। অনেক ঐতিহ্যবাহী জায়গা মা যশোরেশ্বরী। এবং এখন আমরা এগুলোকে, আমাদের মাঝে একজন ব্রাহ্মণ আমরা জানি সত্যজিৎ আছেন, তো আমি তাকে অনুরোধ করব যে কিছু বৈদিক শান্তি মন্ত্র, একতায় গীতা পাঠ, মায়ের প্রণাম মন্ত্র আমরা সমবেতভাবে করে তারপরে আমরা প্রসাদ পাঠ ব্যবস্থা করব। মায়ের চরণে আমাদের এইটুকুনি প্রার্থনা যে আমরা মায়ের চরণে এক অধ্যায় গীতা পাঠ করবো। হচ্ছে যার যার মুখস্থ আছে সেই মুখস্থই পাঠ করবে, যার মুখস্থ নাই উচ্চারণ করবে, সাথে সাথে পাঠ করবে। আর পরে আমরা মায়ের প্রণাম মন্ত্র করি, কিছু বৈদিক বেদ মন্ত্র উচ্চারণ এবং কিছু শান্তি মন্ত্র এই পাঠ করবে। আমাদের আছেন যে তোমরা সবাই চিনো, সনাতন বিদ্যার্থী সংসদের হচ্ছে যে সেক্রেটারি যশোর জেলা শ্রী সত্যজিৎ মজুমদার। আমি তাকে কথা বলার জন্য অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। ওম তৎসৎ। নমস্কার। অনেক সৌভাগ্যের ফলে আজকে আমরা এখানে সনাতন বিদ্যার্থী সংসদ যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় শাখার উদ্যোগে আজকে আমাদের এই যে তীর্থভ্রমণ যশোরেশ্বরী মায়ের চরণে আমরা আসতে পেরেছি। এজন্য প্রথমে আমি এই যশোরেশ্বরী মা কালীকে আমি বিনম্র প্রণতি জানাই যে মায়ের কৃপা ছাড়া এখানে আসা যায় না। হয়তো অনেকে আসার ইচ্ছা করেও আসতে পারেনি, অনেকে হয়তো মায়ের কৃপা আছে বলেই অন্যান্য ব্যস্ততা থাকলেও মা তার চরণে এনেছেন। তো আমি আসতে পেরেছি, আমি নিজেকে ভাগ্যবান মনে করি। এরপরে আমাদের সাথে আমরা যাকে পেয়েছি, আমাদের সকলের অভিভাবক, আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষাগুরু শ্রী অলোক বসু স্যার, সহযোগী অধ্যাপক যশোর সরকারি সিটি কলেজ এবং বিভাগীয় প্রধান উদ্ভিদ বিজ্ঞান বিভাগ কাকাবাবু বা স্যার আমাদেরকে সময় দিয়েছেন, আমরা কৃতজ্ঞতা জানাই। তো সময় নষ্ট না করি, মায়ের প্রণাম মন্ত্র দিয়ে শুরু করি। ওম জয়ন্তী মঙ্গলা কালী, জয়ন্তী মঙ্গলা কালী, ভদ্রকালী কপালিনী, ভদ্রকালী কপালিনী, দুর্গা শিবা, দুর্গা শিবা, সমাধাত্রী, সমাধাত্রী, স্বাহা স্বাধা, স্বাহা স্বাধা, নমস্তুতে, নমস্তুতে, কালী কালী, কালী কালী, মহাকালী, মহাকালী, কালীকে, কালীকে, পাপহারিণী, পাপহারিণী, সর্বপাপ, সর্বপাপ, হরে কালী, হরে কালী, জয়ং দেহি, জয়ং দেবী, নমস্তুতে। গীতার একটা অধ্যায়, দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ, যা আমাদের মায়ের চরণেও প্রার্থনা থাকবে, আমাদের জন্য সেই ভগবত চরণে মায়ের চরণে ভক্তি হয়। দ্বাদশ অধ্যায় ভক্তিযোগটা পাঠ করছি, সবাই একসাথে বলি। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ং উদীরয়েৎ। উদীরয়েৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। অত শ্রীমদ্ ভগবদ গীতা শ্রীমদ্ভগবদ্গীতা দ্বাদশ অধ্যায় ভক্তি যোগো। অর্জুন উবাচ एवं सततो युक्ता ये एवं सततो युक्ता ये भक्तस्त्वं पर्युपासते भक्तस्त्वं पर्युपासते ये चापि अक्षरमव्यक्तं ये चाप्यक्षरम् अव्यक्तं तेषां के योगवित्तमः। तेषां के योगविद्मः।
श्री भगवानुवाच मय्यावेश्य मनो ये मां मय्यावेश्य मनो ये मां नित्यो युक्ता उपासते उपासते श्रद्धया परयोपेताः श्रद्धया परयोपेताः ते मे युक्तो तमामतः ये तु अक्षरम् अनिर्देश्यम् अक्षरम् अनिर्देश्यम् अव्यक्तं पर्युपासते अव्यक्तम् उपासते सर्वत्र गम अचिन्त्यं च सर्वत्रोगम् अचिन्तं च कुटस्थमचलं ध्रुवं कुटस्थमचलं ध्रुवम् संयम्य इन्द्रियोग्रामं सर्वत्र समबुद्धयः ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रतः क्लेशोऽधिकोतरस्तेषाम् अव्यक्त हि गतिर्दुःखम् अव्यक्त हि गतिर्दुःखम् देहवद्भिरवाप्यते देहोवद्भिरवाप्यते ये तु सर्वाणि कर्माणि सर्वाणि कर्माणि मयि संन्यस्य मत्परः संगस्य मत्परः अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते उपासते तेषामहं समुद्धर्ता तेषाम् अहं समर्थर्ता मृत्यु संसारसागरात् मृत्यु संसार सागरात् भवामि न चिरत्पार्थो भवामि न शरत्पथो मयि आवेशितो चेतसां चेतसाम् मय्यवो मनाधत्स्व मनाधत्स्व मयि बुद्धिं निवेशयो मयि बुद्धिं निवेशय निवसिष्यसि मय्येव निवशिष्यसि मयैव अतोर्धं न संशयः अथोर्धं न संशयो अतो चित्तं समाधातुं अथो चित्तं समाधातुं न शक्नोषि मयि स्थिरम् शक्नोषि मयि स्थिरम् अभ्यासो योगिनो ततो अभ्यासयेगनो ततो मामिच्छप्तुं धनञ्जयो स्वाप्तुं धनञ्जयो अभ्यासेऽपि असमर्थोऽसि अभ्यासोऽपि अपयर्षोऽपि मत्कर्मो परमो भवो मत्कर्म परमो भव मदर्थम् अपि कर्माणि मदर्थमपि कर्माणि कुर्वन् सिद्धिम् अवाप्स्यसि कुर्वन् सिद्धिम् अवाप्स्यसि अथैतदोऽपि अशक्तोऽसि अथैतदोऽपि अशक्तोऽसि कर्तुं मद्योगमाश्रितः कर्तुं मदेकमाश्रितः सर्वकर्मो फलोत्यागम् सर्वकर्मो फलत्यागम् ततः कुरु यतात्मवान् ततो कुरु यतत्वन् शिवो हि ज्ञानमभ्यासात् श्रीज्ञानम् अभ्यासात् ज्ञानध्यानं विशिष्यते ज्ञानाध्यानं विशिष्यते ध्यानात् कर्मो फलोत्यागः ध्यानात् कर्मो फलत्यागो त्यागात् शान्तिरनन्तरम् त्यागात् शान्तिरनन्तरम् अद्वेष्टा सर्वभूतानाम् अद्वेष्टा सर्वभूतानां मैत्रः करुणो एव च करुण एव च निर्ममो निरहङ्कारः निर्ममो निरहङ्कारः समो दुःखो सुखो क्षमी समो दुःखो सुखक्षमी सन्तुष्टो सततं योगी सन्तुष्टो सततं योगी यतात्मा दृढनिश्चयः यतत्मादिनिश्चयः मयि अर्पितो मनो बुद्धिर् मय्यर्पितो मनोबुद्धिः यो मद्भक्तः स मे प्रियः ये मद्भक्तौ समे प्रियः यस्मान्न उद्विजते लोको यस्मन्नोद्विजते लोको लोकन्न उद्विजते च यः लोकन्नोद्विजते च यः हर्षो अमर्षो भय उद्वेगैर् हर्षोमर्षो भयद्वेगैः मुक्तो यः स च मे प्रियः यः समे प्रियः अनपेक्षः शुचिर्दक्षो अनोपेक्षः शुचिर्दक्षो उदासीनो गतो व्यथः उदासीनो गतव्यतः सर्वारम्भो परित्यागी सर्वारम्भो परित्यागी यो मद्भक्तः स मे प्रियः मद्भक्तो समे प्रियः यो न हृष्यति न द्वेष्टि न हृष्यति न दिष्टि न शचति न कंसति न शोचति न कंसति शुभाशुभो परित्यागी भक्तिमान् यः स मे प्रियः समक्षत्रौ च मित्रे च तथा मानापमानयोः शीतोष्ण
सुख दुखेषु समोसंग विवर्जितः तुल्या निंदा स्तुतिर्मौनी संतुष्टो येनो केनचित् अनिकेतः स्थिरोमति भक्तिमान में प्रियो नरः ये तु धर्मामृतम् इदम् यथोक्तं पर्युपासते श्रद्धाना मत्परमा भक्तस्ते अतीवो मे प्रियः ओम तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्म विद्यायां योगशास्त्रे श्री कृष्णार्जुन संवादे भक्ति योग नामक द्वादश अध्यायः अथ श्रीमद्भगवद्गीता महात्म्यम् श्री भगवानुवाच गीता मे हृदयं पार्थो गीता मे सरमुत्तमम् गीता मे ज्ञानमत्युग्रम् गीता मे ज्ञानमव्ययम् गीताश्रयहं तिष्ठामि गीता मे परमं गृहम् गीता ज्ञानं समाश्रित्य त्रिलोकीं पालयामि अहम् गीता मे परमा विद्या ब्रह्मरूपा न संशयः अर्धमात्रा हरा नित्यम् अनिर्वच्य पदात्मिका गीता नमानि वक्ष्यामि गुह्यानि शृणु पाण्डव कीर्तनात् सर्व पापानि विलयं यान्ति तत्क्षणात् ओम गंगा गीता च सावित्री सीता सत्या पतिव्रता ब्रह्म बोली ब्रह्म विद्या संध्या मुक्ति गेहिनी अर्धमात्रा चिदानंदा भवग्नि भ्रांति नाशिनी वेदत्रयी परानंदा तत्वार्थो ज्ञान मंजरी इत्येतानि जपन् नित्यम् नरो निश्चल मानसः ज्ञान सिद्धिं लभन् नित्यम् तथन्ते परमं पदम् यदक्षरं परिभ्रष्टं मात्राहीनं च यद्भवेत् पूर्णं भवतु तत्सर्वम् त्वत्प्रसादात् सुरेश्वर ओम सर्वेषां मङ्गलं भूयात् सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःख भाग भवेत् सकलेर मंगल होक सकले निरामय होक सकले सकलके उत्तम बंधुरूपे दर्शन करुक केउ जेन दुःखभागी ना हय ओम शांति ओम शांति ओम शांति। তারপর পুরোহিত মশাই উনি পূজাতে বসেন। এরপর আমরা সকলে মিলে এখানে বসে তাল খাই। অলোক বসু স্যার উনি আমাদের সকলকে তাল খাওয়ান। প্রচণ্ড গরম হওয়ার কারণে সব জায়গায় আসলে অনেক খারাপ লাগতেছিল, কিন্তু এই জায়গাটা ফাঁকা হওয়ার কারণে এখানে বাতাস ছিল এবং আমরা এখানে বসেই আর কি সকলে মিলে আড্ডা দিই, তাল খাই, অনেক গল্প করি। তো আজকের দিনের সবথেকে সুন্দর মুহূর্ত ছিল এটি। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার পেজে ফলো দিয়ে আমার সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ, নমস্কার।